এই ফুলগুলাকে আমরা কম বেশি সবাই চিনি। এগুলা হচ্ছে মোস্তাক গাছের ফুল, আর একটা হচ্ছে এমনি হচ্ছে অন্যান্য গাছের ফুল। তো এগুলা নিয়ে হচ্ছে বাচ্চারা খেলা করে। আবার মরিয়ম হচ্ছে আনছে মোস্তাক গাছের ফুল থেকে মধু খাবে এই জন্য। তো এখানে আবার আমার বাগ্নির কাছে আরেকটা ফুল ধরছে, মরিয়ম দেখাচ্ছে। আর ওর হচ্ছে আন্টি তাদের গাছের নিচে অনেকগুলো পাতা পড়ে আছে, তো এই পাতাগুলা কুড়াতে গেছে আর মরিয়মও সাথে গেছে, পিছনে পিছনে আমরাও গেছি। আসলে গ্রাম দেশের মধ্যে আর কি দেখা গেছে লার্কির সমস্যা হয়ে থাকে, তো অনেক সময় এই পাতাগুলা হচ্ছে কুড়িয়ে এগুলা শুকিয়ে আমরা আর কি দেখা যায় লার্কির চুলাতে ব্যবহার করি। যারা গ্রামে থাকে তারা জানে। আর এখানে হচ্ছে আমার আপুদের বাগানে অনেকগুলা বরবটি ধরছে। মাশাল্লাহ, আমার হচ্ছে বড় আপুর জামাই সবসময় হচ্ছে নিজে শাকসবজি লাগাতে খুবই পছন্দ করে। তাদের বাজার থেকে শাকসবজি জিনিসটা কমই কিনা লাগে, কারণ তারা হচ্ছে বাসায় বা হচ্ছে বাড়িতে এগুলা হচ্ছে সবজি ক্ষেত করে। তো এখানে মরিয়ম হচ্ছে একটা নারকেল গাছের পাতা পাইছে আর ওখানে ও চড়তে চাইতেছে। আর এই যে আপুদের মূলা গাছের মধ্যে অনেক বড় হয়ে গেছে, এগুলা কেউ খায় নাই, এখন হচ্ছে এগুলা এভাবেই ক্ষেতের মধ্যে পড়ে আছে। আর এখানে হচ্ছে গাছের মধ্যে বেগুন ধরে রাখছে, আবার হচ্ছে ক্ষেতের মধ্যে অনেকগুলা শাক রয়েছে। আসলে আপুদের বাগানটার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে, বিভিন্ন ধরনের গাছ ছিল, সবজি গাছ। আবার এখানে টমেটোও ছিল অনেকগুলা অনেকগুলা, আবার পচে পড়েও গেছে। আসলে হচ্ছে কি আপুরা নিজেরা খেয়েও মানুষদেরকে আর কি এমনিতেই দিয়ে দেয়, কিন্তু বিক্রি করে না। আর আমার হচ্ছে বাগ্নিরা বা হচ্ছে বাগিনারা কয়েকদিনে এক তরকারি খেলে তাদের আর কি ভালো লাগে না। তো হচ্ছে আপুরা আস্তে আস্তে মানে মাঝে মধ্যে নিয়ে খায় আর কি সবজিগুলা, এই কারণে সবগুলা শেষ করতে পারে না, অনেকগুলা খায় আবার অনেকগুলা পচে যায়। তো হচ্ছে এখানে কুমড়ো গাছও আছে, লাউ গাছও আছে, তবে লাউ গাছ হচ্ছে অনেকগুলা হচ্ছে আর কি শুকিয়ে গেছে, আর অল্প কিছু আছে যে এখানে ছোট ছোট লাউ ধরে রয়েছে, কিন্তু এগুলা বড় হয় না। এগুলা হচ্ছে আর কি গাছটা একটু ভালোর কারণে পচে যায়। তো আমরা হচ্ছে পরের দিন হচ্ছে বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে গেলাম, মানে হচ্ছে সবজি বাগান থেকে এসে রেডি হয়ে চলে গেলাম। আজকে এক জায়গায় ঘুরতে যাব আমি আর আমার বাগ্নি আর মরিয়ম, তো সেজন্য আমরা অটোতে উঠে গেলাম। আসলে আপুদের বাড়ি থেকে আর কি ওখানে 20 টাকার ভাড়া, ওখানে খুব সুন্দর একটা রিসোর্ট আছে, তো আপনারা হচ্ছে সাথে থাকেন, দেখতে পাবেন রিসোর্টটা। তো মরিয়ম বায়না করতেছে আম্মু চলো আমরা গিয়ে ঘুরে আসি, যেহেতু ঈদের পর সবাই মিলে। আর হচ্ছে আমার যে ভাইটা আমাদের সাথে ছিল ও আবার আমার বাগিনার সাথে ঘুরতে গেছে, আর আমরা মেয়েরা এখানে আসছি আর কি। তো এখানে হচ্ছে টিকিটের জন্য লাইন ধরে রয়েছে আমার বাগ নিয়ে। আমি বলছি তুমি লাইন ধরো, আমি এসব বেজালে নাই, আমি একটু চারপাশ দেখি। আর হচ্ছে এখানে অনেকগুলো বাইক রয়েছে। আসলে যে যেভাবে আসে, কেউ অটোতে, রিক্সাতে কিংবা বাইকে, সিএনজিতে, অনেক দূর থেকেও এখানে মানুষ ঘুরতে আসে। আর এটার ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর।